আপনারা দেখছেন জনতার ভিড়। আমাদের সাংবাদিক ভাই আসে গেছে, মন ভাই কিছু কথা বলি। আপনি স্বাভাবিক আছেন তোরা? আপনার বাড়ি কই? গাইবান্ধা। গাইবান্ধা। এখানে এরা কি মানে অটো রিজার্ভ করে আসছিল? তারপরে আপনার অটো রিজার্ভ করে নিয়ে আসলে ব্রিজের লোক তুলবো, সেটাও তুলতে দেয় না। ওরা চারজনেই আসছে চান্দের ঘাটে বাড়ি, এই জায়গায় ঢুকেছে। চান্দের ঘাট থেকে সামনে আসছে, মনে করেন এই রাস্তাটা ঢুকছে, ফাঁকা রাস্তাটা, ওই জায়গায় ঢুকছে। ঢুকানোর পর মনে করেন ঢুকবো না, তারপরেও কাঁচা রাস্তা ঢুকেছে। ঢুকানোর পর অল্প একটু জায়গায় যায় মনে করেন যে আমার গাড়ি থেকে নামতে বলতেছে, একটা থাবুর দিছে, থাবুর দিয়ে মনে করেন যে গাড়ি থেকে নামায়া পিছনে হাত পা বান দিয়া, মুখের ভিতরে গুল না দিয়া, তারপর পকেটে যা তো সব বাই করে দুইবারের মধ্যে ফেলে দিছে। আপনার গাইবান্ধা কোন জায়গায় বাড়ি? বিশের সামনে সারকোটা অঞ্চল। সুপ্রিয় দর্শক, ইনি সেই ভুক্তভোগী অটোওয়ালা। এই ভাইকেই মনে করেন যে রিজার্ভ ভাড়ার কথা বলে আপনার কালীতলার এবং চান্দের ঘাটের যে ফাঁকা রাস্তা আছে, কাঁচা রাস্তা, ওই কাঁচা রাস্তায় নিয়ে গিয়ে ওরা অটো নিয়ে যে কোনো কারণবশত আল্লাহ সহায় ছিল, উনি মনে করেন যে রক্ষা পাইছে। আর এই যে দেখেন, এটা হলো অটো। চেহারাগুলো ভালো করে দেন, দেহুক 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 এটা হলো তোমার বাড়ির সাথে বাড়িও মা। ঢাকা থেকে নামছি, সামনে রান্না যাবো। অবস্থায় আমরা বলছিলাম যে আম করে চাকু দিয়ে পার হয়ে গেছে, আর আম করে দিয়ে গাড়ি চালায় না। আরো আগের থেকে ভাই জানান না, একটা অটো না নেয় কোনো ব্যাপার যে বড় মানে ওই যে ফলে মাত্র 16 চাকার গাড়িও তো চালাইতে পারে। আমাদেরকে দিয়ে খেলাইতেছে ধাক্কা মার। তুমি কার কথা শুনবে না? দেখুন উৎসুক জনতার ভিড়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন অটো চক্রের সক্রিয় সদস্য আজকে কোলাহাটি ইউনিয়নের কালীতলায় ধরা পড়ছে। আরো বড় গাড়ির মধ্যে নিয়ে বেড়া হলো, ধার ব্যাগ তুলে হাত দিয়ে নিয়ে বেড়া।